ওয়েলকাম ফ্রেন্ডস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমি চলে এসেছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা প্রশ্ন নিয়ে কোনি থেকে। তো আজকের প্রশ্ন, বন্ধুরা, কোনি থেকে আজকের প্রশ্ন, খিদ্দা কিভাবে কোনির জীবনে প্রেরণা হিসাবে কাজ করেছিল, অথবা কোনির সাফল্যের পিছনে ক্ষিতিশ সিংহের অবদান, অথবা আসল লজ্জা জলে এবং আসল গর্বও জলে, বক্তাকে কোনির জীবনে তার প্রভাব লেখো। চলো বন্ধুরা, উত্তরটা শুরু করি। বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ও উপন্যাসিক মতি নন্দী রচিত কোনি উপন্যাসে কোনির খিদ্দা অর্থাৎ ক্ষিতিশ সিংহ আগাগোড়া এক ব্যতিক্রমী মানুষ। সাধারণ এক দরিদ্র পরিবারের মেয়ে থেকে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের সাঁতারু হওয়ার পিছনে যে মানুষটি কোনির বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছিলেন, তিনি হলেন কোনির খিদ্দা অর্থাৎ ক্ষিতিশ সিংহ। প্রথম পয়েন্ট, স্বপ্নের জন্মদাতা রূপে খিদ্দা। খেলাধুলার প্রতি কোনির আগ্রহ ছিল ঠিকই, কিন্তু তাকে সাঁতার শেখানোর মতো সামর্থ্য ছিল না তার পরিবারের। ক্ষিতিশই প্রথম কোনির মধ্যে ভবিষ্যতের চ্যাম্পিয়নকে খুঁজে পেয়ে তাকে প্রশিক্ষণ দেবার প্রস্তাব দিয়েছিলেন। সে অর্থে কোনি হলো খিদ্দারই আবিষ্কার। খিদ্দাই কোনিকে শিখিয়েছিলেন তার আসল লজ্জা জলে এবং আসল গর্বও জলে। পরের পয়েন্ট হচ্ছে শুভাকাঙ্ক্ষী রূপে খিদ্দা। একদিকে স্নেহ মমতার এক নিবিড় বাঁধন তৈরি হয়েছিল ক্ষিতিশ ও কোনির পরিবারের মধ্যে। কখনো বা দাদার মতো চিড়িয়াখানায় বেড়াতে নিয়ে যাওয়া, কখনো বা কোনির মাকে ছাঁট কাপড় কাটতে দিয়ে আর্থিকভাবে সাহায্য করে একজন প্রকৃত শুভাকাঙ্ক্ষীর পরিচয় দিয়েছেন। পরের পয়েন্ট, প্রশিক্ষক রূপে খিদ্দা। শুধুমাত্র স্নেহ মমতা ভালোবাসা নয়, প্রয়োজনে শাসন, ঘন্টার পর ঘন্টা প্রশিক্ষণে ক্লান্ত বিধ্বস্ত কোনি জল থেকে উঠে আসতে চাইলে ক্ষিতিশ কখনো ইট হাতে, কখনো বাঁশের লাঠি হাতে তেড়ে গেছেন, কারণ সে জানত আসল শিক্ষার রহস্য। শেষ পয়েন্ট, চরিত্র গঠনে খিদ্দা। ক্ষিতিশ কোনির চারিত্রিক গুণাবলীকে দৃঢ় ও কার্যকরী করে তোলার জন্য কোনিকে তিনি বিশ্বের শ্রেষ্ঠ ক্রীড়াবিদের জীবন সংগ্রামের কাহিনী শোনাতেন। আপাত দৃষ্টিতে উদ্ধত, প্রতিহিংসাপরায়ণ, জেদি কোনির এইসব গুণগুলিকেই তার চ্যাম্পিয়ন হওয়ার উপাদান হিসাবে কাজে লাগিয়েছেন। তার মতো দরিদ্র, প্রীত, অতি সাধারণ ঘরের মেয়েরাও যে জীবনে সফল হতে পারে, খিদ্দাই কোনিকে সেই স্বপ্ন দেখিয়েছিলেন। এমনকি হিয়া আর অমিয়ার অপমান মনে করিয়ে দিয়ে ক্ষিতিশ কোনির মনের জেদকে আরও বাড়িয়ে দিতেন। তাই বলা যায় খিদ্দার উপযুক্ত প্রশিক্ষণ এবং হার না মানার মন্ত্র কোনিরকে সাফল্যের শিখরে নিয়ে গিয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা দেখে তোমাদের অবশ্যই উপকার হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।